আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঐতিহ্যবাহী চৌমুহনী বাজার বিশালপুর। তো দেখেন, এই গত মঙ্গলবার, শুক্রবার এবং আজ মঙ্গলবার, এই গত 3 দিনে মাশাআল্লাহ 2 জনের মধ্যে একজনও নাই। যে কারণে এই যে একটি মাশাআল্লাহ টামটোপলা এবং এখানে একটি, এরা নিজের ইচ্ছে মতো দোকান করে। দেখা যাচ্ছে যে আমাদের বলে যে এরকম হাটে ক্রেতা নাই, অর্থাৎ চোরার মাছ পাওয়া যাচ্ছে, সেই কারণে আমাদের বেচাকেনা নাই। কিন্তু ভাই, আমরা মনে করি যে 2 জনের একজন আসলেই এই হাটটা কিন্তু চলবে, কারণ যেহেতু নাম হয়েছে হাট। আর আরেকটা বিষয় হলো যে এই একটি দোকানে দেখেন একটা ক্রেতা নেই। তো ভাই, কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? তো আপনার ব্যবসা কেমন হচ্ছে? ব্যবসা ভালো না ভাই, হাটের মানুষ নাই। হাটে মানুষ নাই, একই কথা, হাটে মানুষ নাই। এখানে দেখেন কোলাআলা দোকান, কিন্তু একটা ক্রেতা নেই। ঠিক একই অবস্থা, এখানে একটি মশলার দোকান, ক্রেতা নেই, ঠিক একই অবস্থা। তো এদের কিন্তু খুবই খরচা, 1-100 টাকা গাড়ি ভাড়া প্লাস হচ্ছে আরও অন্যান্য খরচা আছে। তো ভাই, কেমন আছেন? ভালো আছেন? তো আপনার ব্যবসা কেমন হচ্ছে? হালকা কেন ভাই? লোক নাই। তো প্রিয় দর্শক, সবার একই কথা, এখানে লোক নাই। তো দেখেন, এখানে একটি সোদাওয়ালার দোকান, তারপরে যে সোদা ঠেকে গেছে। এটা কিন্তু শুধু মাছালার কারণে। এই মাছালারা যদি আসতো, অনেক ক্রেতা আসতো এবং এই মালগুলো ঠেকতো না। এটা একটু কিন্তু কাঁচামালের মধ্যেই পড়ে। তো এই মালগুলো বিক্রি হচ্ছে না, শুধু এই মাছালার নাই বলে। তো যাই হোক প্রিয় দর্শক, আমি এখানকার কর্তৃপক্ষ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা অবশ্যই এখানে একটি মাছালার ব্যবস্থা করবেন, না হলে কিন্তু এই বাজার থাকবে না। তো বিশেষ করে দেখা যাচ্ছে যে যদি আমাদের বিক্রি না হয়, আমরা কেমন করে দোকানে আসবো? এই দোকানটা আমার, একটা ক্রেতা নেই, এতগুলো মাল নিচ্ছি, দোকানে ক্রেতা নেই। তো যাই হোক, আমি এখানকার কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করছি আবারও, আপনারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখবেন যে কোনো একটি মাছালা, বিশেষ করে মাছালারা যেন দায়িত্ব মনে করে এই বাজারে আসে, এবং বাজারে না আসলে কিন্তু আমাদের ব্যবসা হবে না। আর আমরা ব্যবসা না করতে পারলে কিন্তু আমরা আর আসবই না। আসসালামু আলাইকুম।